বেশ ভালো কাজ করলে না? একটু আসুন, একটু প্রণাম করি। না এসে যাবে কোথায়? সাত্বিক ব্রাহ্মণ, এনাদের মুখে কীর্তন শুনবেন, দেহ পবিত্র হবে। আর না হলে ওই কীর্তন গাইব আর মাছ খাবো, মাংস খাবো, হরিবল হয়ে যাবে। না না না, ওইভাবে হয় না। আজকে এখন আমি নায়ক, কিছুক্ষণের জন্য আপনি ছিলেন নায়ক, আমি এখন নায়ক, আসতে আপনাকে হবে। কি আপনার যদি একটু না আমায় ধুলি দেন, তাহলে এ জীর্ণতরি যাবে কোথায়? সব তো ভর্তি পাবে। আপনি আসবেন না আমি নামবো, কোনটা? জীবনের এগুলোতেই স্মৃতি পট গো, আর কি আছে অনিত্য সংসার মাঝে। আপনার এত করলেন আর আমার কাছে কিছু থাকবে না, আমার আসার সময় কি সব শেষ। হ্যাঁ, ইউটিউব কি করবে? করবে যা করে করবে, বলুক না। হ্যাঁ, ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করব। কৃষ্ণ আর আমি দীনাধীন সুদামা। ওগো বন্ধু আমার, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয়, তোমার ছোঁয়া পেলে আমি পালিয়ে যাব। কুল পবিত্র জননী কৃতার্থ, যে সন্তানকে তিনার মা বাবা গর্ভে ধরেছিলেন। সত্যি এমন মহান মানুষের কাছে কীর্তন শুনলে আপনাদের জীবন ধন্য হবে। চলো যাক, আমি ভেবেছিলাম আমার 12টা বেজে যাবে, কিন্তু না, আবার ঘড়ি ঘুরে গেছে। সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে বলছে, সাধুকে প্রণাম করলে সর্বসিদ্ধ চিত্ত লাভ হয়। বলে সাধু জানবো কাকে? না, যিনি সাত্বিক আহার করে গোবিন্দের গুণ বর্ণনা করেন। এই যে সাধু, সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে, তীর্থ তো উনার চরণ তলে। আর যদি কেউ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের উচিষ্ট পায়, তাহলে তার ক্যান্সার পর্যন্ত দূরে যায়। এই জন্য এই বিধানগুলো আমাদের মেনে চলতে। চাণক্য শ্লোকে বলে গেছে যে সাধু এমন একটি বস্তু, সাধু এই আশ্রয় না করলে যে তাকে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাহলে চলো একবার মায়ের বন্দনা আমরা শুনে নিই, যে আমরা কেন আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, কেন মায়ের কথা শুনবো, বা মায়ের জন্য কেন আমরা উপাসনা করব। লীলা আমরা শুনবো সকলেই। আজকে বলছে রাধারানীর মান ভঞ্জন শুনবেন। চোখ হয়ে যাক, রাধারানীর মান খালি গুটি গুটি করে বলবো। হ্যাঁ, যতটা পারবো পদ গাইবো, নাহলে শুধু খালি মা আর বাবার কথাগুলো বলে বলে যাব। তার আগে
শুনি কৃষ্ণ যে পরম বন্ধু, ইনি যে ভগবান, এই বস্তুটিকে ভগবান বলে আমি জানবো কি করে? প্রথম প্রশ্ন। আমাদের কীর্তন শুনতে গেলে এইগুলো আগে জানতে হয়। কি না, আমি মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা মারা গেছে, তাহলে বাবার ছবিটি কোথায় আছে? দেওয়ালে আছে, এই তো সহজ কথা। তাহলে ইনি যে আমার বাবা, এটাকে আমাকে জানালো কে? কে জানিয়েছে? সত্যি বলছেন তো? ধরবো এখনই কিন্তু আমি। মা বলেছে? তাহলে এ যে তোমার মা, এটা কে বলেছে? কি? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, হয়তো কারো পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর, বেদনার স্মৃতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই যে হয়তো কারোর পড়বে নজর, নজরটা কার? নজরটা কে? নজরটা জ্যোতি। আর চাঁদকে বলছে তোমার জ্যোতি সামলাও, নাহলে লোকের যদি নজর পড়ে না। হ্যাঁ, তাহলে চাঁদ হলো মা, নজর হলো সন্তান মানে জ্যোতি। তাহলে মায়ের কোলে সন্তান থাকলে মায়ের যেমন জ্যোতি বেড়ে যায়, আর অসুররা বলছে সামলে রাখো জোছনা। জ্যোতি তো তোমার ক্ষতি করবে বলে কি? নাই, জ্যোতি আছে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, কারণ আমি জ্যোতিটাকে মারবো, আর তুমি জ্যোতিটাকে বাঁচাবার জন্য আজকে তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো। এটা জানতে হবে যে উনি যে আমার মা, এই শব্দটা কে বলেছিল জানেন? জানা আছে? হ্যাঁ না বলবেন তো? জানা নাই? জানা আছে? জন্মের পরে যে আমাকে চিনেছিল, আর আমি যার প্রথমে স্তন দুগ্ধে মুখ দিয়েছিলাম, ওই দুগ্ধটা আমাকে বলে দিয়েছে এটা তোর মা। আমি যার দুধ প্রথমে পান করেছি সে আমার মা। কোথায় আছে লেখা? বৃহৎ প্রভাস খণ্ড। জন্ম নিয়েছিলেন কৈকেয়ীর গর্ভে, যার নাম দেবকী। প্রতিপালিত হলো কার গর্ভে? দুটো গর্ভ, ভূগর্ভ আর মাতৃগর্ভ। ভূগর্ভ মানে এই ভুবন লোকের গর্ভে যশোদার। তাহলে এই যশোদার কোলে কে বড় হলো? কৃষ্ণ গোপাল। তাহলে দুগ্ধ কার খেলো? যশোদার। তাহলে দুগ্ধ বলে দিলে এ তোমার মা, আর সেই মা বলল তার নন্দরাজাকে এ তোমার বাবা। তাহলে আপনারা ডাইরেক্ট কোনোদিন ভগবান ভজতে যাবেন না, মরে যাবেন। আমি এখানে বলে বলছি না, আমার ইউটিউব, প্রতিটা ইউটিউবে বলা আছে ভগবান ভজতে গেলে আগে আশ্রয় কর বাবা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দ্রবিণাং তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু ভাই, তুমি বিনা এ সংসারে আমাদের আর গতি, সন্তানকে ভালো করে জাত করে তুলতে, আবার মা পারে সন্তানকে নোংরা করে দিতে। কারণ পুতুল গড়ার কারিগর তো মা। মা শুকনো মাটিকে আবার জল দিয়ে কাদা করে মাটি গড়তে পারে, আবার মা আবার বানানো ঠাকুর
আছাড় দিয়ে ভেঙে দিতে পারে। কে করেছিল? ঠিক তোমাদের মতো একজন মা করেছিল, যার নাম গঙ্গা। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা আপনার হৃদয়ে যাই থাক, যদি মন প্রাণ দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা যায়, আপনার মনের যত মলিনতা সব দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে মানেগুলো বুঝতে হবে। আপনারা যে সোনাগুলো পরেন ওগুলো 2 থেকে 3 বার পোড়ানো সোনা। সোনার অরিজিনাল কালার হচ্ছে কালো, কয়লার মতো কুচকুচে কালো। পোড়ানোর পর সোনা ওই রকম হয়। একবারে 1 পাই করে সোনা কমবে, 2-3 বার পোড়ানোর পর গয়না তৈরি হয়ে যায়। নাগরী লাখবান কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী, সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে বর্ণ হয় সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। হেমাভো বারাণাং দিব্য ছবি। ও মাইরা, আমরা চিত্তপট চিনি, আমরা ছবি চিনি, আমরা পিকচার চিনি, আমরা ফটো চিনি। একজন ব্যক্তি বলুন তো দিব্য ছবিটা কি চেনেন? দিব্য ছবি তো বুঝলাম না, বোঝেন? বলুন, বোঝেন না। চিত্তপট ছবি, ফটো, পিকচার যাই বলুন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর আস্তে আস্তে আপনি ভুলে যাবেন, বেসরণ হয়ে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ কেউ যদি একবার গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে দর্শন করে ফেলে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। জয় গৌর হরি বল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। দ্বিতীয় যে শ্লোকটি বললাম, প্রথমেই সদ্ভক্তি দুহিতা যাতা, এই শ্লোকটি সনাতন গোস্বামী বলছে এক দিগ্বিজয়ী পণ্ডিতকে। কোথায়? যমুনার ধারে। সনাতন গোস্বামী যখন মহাপ্রভু রামকেলিতে গেলেন, মহাপ্রভুকে দর্শন করে প্রাণ মন সব চুরি হয়ে গেল। দেহ রইল রামকেলিতে, মন চলে গেল গৌর চরণে। কতদিনে আমি গিয়ে পৌঁছাবো? মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু বৃন্দাবন দর্শনে পাঠালেন, লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করো। আজকে যদি রূপ সনাতন না থাকতো, খোকাদা, বৃন্দাবনে যাওয়া হতো না। বৃন্দাবনে যাওয়ার আগে 100 বার প্রণাম করতে হবে রূপ সনাতনকে। মহাপ্রভুর আদেশ পাইয়া রূপ সনাতন যাইয়া লুপ্ত তীর্থ করিল উদ্ধার। সব তীর্থগুলোকে উদ্ধার করলেন। যমুনার তীরে পাতার কুঠির রচনা করে ভজন শুরু করলেন। একদিন সকালবেলায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা মানে বলেন তো, ছোলা ভাজা। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত এসে গেছে। দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, আরে সনাতন, শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বরণা
नागर अभिनव रास रसिक नागर नागरी गण कृत सेवा नागरी गण कृत सेवा श्री राधारमण रमणि मन मोहन वृंदावन मन देवा श्री राधारमण रमणि मन मोहन वृंदावन वन देवा श्री राधारमण रमणि मन मोहन वृंदावन मन देवा अभिनव रास रसिक नागर अभिनव रास रसिक नागर अभिनव रास रसिक नागर रसिक नागर नागरी गण कृत सेवा नागरी गण कृत सेवा श्री राधारमण रमणि मन मोहन वृंदावन वन देवा निताई गौर हरि बोल मोहन वृंदावन वन देवा पंडित ओ सनातन अरे तुम्हें स्नान करे उठे चाना भाजा खाচ্ছ তোমার জপ তপ আন্নিক তপস্যা কিচ্ছু করলে না সনাতন গোস্বামী বললে আর দরকার নেই কেন আমার অসুজ হয়ে গেছে অসুজ হয়েছে হ্যাঁ সনাতন কি অসুজ হলো বলে আরে শোনো পণ্ডিত আমার একটা মেয়ে হয়েছে হ্যাঁ আর সেই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গেছে তাহলে কটা অসুজ হলো দুটো একটা জাত একটা মৃত একসঙ্গে দুই অসুজ পণ্ডিত মুখ নিচু করে দাঁড়ালেন খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে বললে সনাতন তুমি আমাকে ভুল বলছো কেন আমি যতদূর জানি তুমি এখনো কুমার বিয়েই করনি তাহলে তোমার সন্তান হলো কি করে আর তোমার স্ত্রী মরল কি করে তখন সনাতন গোস্বামী বললে পণ্ডিত পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব আপনি বুঝতে পারবেন না কেন শাস্ত্রে বলে পণ্ডিত যে জনা আজন্ম সে কানা সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না বুঝে নেওয়া গেল কি হবে কীর্তন শুনে এই সোনারপুরের মাটিতেই আমি পটপট করে বলে দেবো আমি ছোটবেলা থেকে দেখছি তারা কীর্তন শুনছে কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি হবে তাতে কীর্তন শুনে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে আগে পরিষ্কার হতে হবে ভেতর যদি পরিষ্কার না হয় তাহলে বাইরে সেজে গুজে লাভ নেই সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি সাধন ভজন করার আগে মনটাকে তুই করি না খাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি সাধন ভজন করার আগে ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে তাই তো যে কোনো ঠাকুরের পুজো করবেন গঙ্গা জল দিতে হবে শুধু একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোটা কোন জলে হবে গঙ্গা জলে বাহ ওখানের এক বাবা বলে দিয়েছে গঙ্গা জলে একটু আস্তে ছোট করো একটু গ্রন্থের নামটা বলুন কোথা থেকে বললেন মানে শুনেছেন সব পুজো গঙ্গা জলে হবে তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে এক বড় প্রশ্ন আচ্ছা এখন থাক প্রসঙ্গটা থাক শেষে গিয়ে যদি উত্তর না কেউ বলতে পারে আমি বলে দেবো কি শেষে বললে ভালো হয়নি
গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, নিতাই গৌর হরি বল। তুই সবই যে তোর হবে মাটি। তাহলে বুঝে নেওয়া গেল কি জলে গঙ্গা পুজো হয়? জোরে বলো। চোখের জল। কার? তোমার না আমার? ওটাও লুকিয়ে রাখলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল তো বটেই, কিন্তু কার চোখের জল? যার বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, তার চোখের জল ছাড়া মা গঙ্গার পুজো হবে না। কোথায় পাবেন এটা? কোন জায়গায় খুঁজে পাবেন? দেবী ভাগবতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? বলেই দিলাম উত্তরটা, কারণ খোকাটার তাড়া আছে, যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। পণ্ডিত তো বুঝতে পারছে না। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে। আমি তো, তোমার বিয়ে হয়নি, প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, আমার সব ঘাঁটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো? কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃজ্ঞান করা। পরের দ্রব্য, যে কোনো পরের জিনিস। লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না। তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মরল বাচ্চা হতে গিয়ে, তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে। বাংলা বলছি, বুঝতে পারছেন? আমার ঘরে। কোন ঘরে? আমার ঘরে। ও মায়েরা, আমার ঘর মানে বোঝেন তো? ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা? আমার ঘরে। কোন ঘরটা? এমন মজা। কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সারা। এই ঘরটা কতলা? আসতে
একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছি, হ্যাঁ? গরম লাগছে। তিন পাটে হয় আরে নজর লাগবে, গরল সারা। মা বলে দিয়েছে। না না, মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি না, নজর লেগে যাবে। তিন পাটে হয় গড়ন সারা, কতলা বললাম? তিনতলা। ছোট করো। তিন পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা। তিন পাটে হয় গরল সারা, উদারাম দারা তারা। ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো সব বের করে দেয়। নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বলো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘর চিনে নিলেন, 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, এ তো একদম কমন, আপনারা জানেন। 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত। সোনা রে, মানিক রে, বাবা। ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি, কেমন? কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক। আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ঠাকুর বললে, গিরিশ শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মারে, সবই মার। ওরে এখন দিয়ে দে না, সবই মারে, সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমি আছি কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। বাঁচাই আমি আর পাকাই আমি, বাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো।
আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা নয়। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড়াম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো নয়? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, ঠাকুর দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা, জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করল, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী, পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয় সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয় তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি গৌর। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরী, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি, ওগো যাচি গিয়া দাঁড়ি দাঁড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। আপনি যা করেন, গো কাটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ ন দানে, नहीं তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? এই যে পয়াগে যাচ্ছিল সব, যদি 100-র হিসাব আমার কাছে চান আছে বলবো। 25 জন গেছে
ভিড়ের জ্বালায় ঢুকতে পারেনি, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পর থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন, বাপ রে বাপ, ভর্তি গাড়ি সব পড়ে আছে। প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে। কত মানুষ মরেছে। কেন এটা হলো? কেন চিন্তা করেছি আমরা একবারও? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। কি দরকার? আপনি সারা রাত একদিন বসে, একাদশীর দিন সন্ধেবেলা বসবেন, পরের দিন সকালবেলা উঠবেন, সারাক্ষণ হরিনাম করে নেবেন, প্রয়াগ তীর্থে স্নানের চতুর্গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গো কাটি দানে গ্রহণে চকাশি। গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন? মণিকর্ণ কি পড়েছিল ওখানে? বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্য মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই। 24 ঘন্টায় 6টা চিতা জ্বলে সব সময়, 365 দিন বন্ধ নেই। সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেলে, স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, তোমার বলছে 12 জন্মের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। সুযোগ যখন হয়েছে একটু বলি। ছেলেটা মনে মনে এই কথাটা জানার পরে, মুসলমানের ছেলে, ইচ্ছা হলো কেউ তো বুঝতে পারবে না আমি হিন্দু না মুসলমান, লুকিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে চলে আসে। যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে, ও চলে গেছে। এখন মণিকর্ণিকার ঘাটের নিয়ম হচ্ছে অদীক্ষিত ব্যক্তিদের স্নান করা নিষিদ্ধ। তাহলে দীক্ষা নিতে হবে। ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করবে বেচারি? তাহলে হিন্দু গুরুদেব দেখতে হবে। ও ভাই, এখানে কে দীক্ষা দেয়? কেউ নয়। যদিও একজন মহারাজ আছে, সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না। সে কে? রামানন্দ স্বামী, রামানুজ সম্প্রদায়। ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেব। বলে তোমার মাথা খারাপ হয়েছে? উনি কাউকে দীক্ষা দেননি। ভাই, ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে। ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, তুমি যাও, আমি বুঝে নেব। কেমন বুদ্ধি দেখুন। রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে। ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। ও একটা ধাপ হয়ে গেছে। এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাট। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যেই পা দিয়েছে নরম লেগেছে। পাথরের ধাপগুলো শক্ত ছিল, এই ধাপটা নরম লেগেছে। চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। জলে নেমে গেছে তাড়াতাড়ি করে, স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে। নাচছে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন। এই কে তোর গুরুদেব? আপনি। আমি জীবনে শিষ্য করিনি। ও মা, এই তো আপনি আমার বুকের ওপর পা দিয়েছিলেন। তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন?
আর 3 বার বললেন রাম কহ রাম কহ রাম কহ। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। এবার চাকরি দাও। কি চাকরি করবি? যে চাকরি দে। কোথায় থাকিস? তোর নাম কি? নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো? বলে দিই, গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না। আমি জোলা বংশে তাঁতি, জোলা বংশে মুসলমানের ছেলে, আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে? দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে। এবার কি করবি? একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে। গুরুর মন্ত্র উপদেশে।